আসসালামু আলাইকুম সবাইকে। চট্টগ্রাম ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষাটা কিন্তু জাস্ট আর কিছুদিন পরেই, তাই না ভাইয়া? সো আমাদের যাদের এখন অলরেডি ভর্তি পরীক্ষাগুলো হয়ে গেছে, লাইক বুয়েট প্রিলি হয়ে গেছে, বা হচ্ছে যে ধরো মানে হয়ে যাবে আর কি, তারপরে ডিউ, তারপরে হচ্ছে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা, এগুলো যাদের হয়ে যাবে, তো হয়ে যাওয়ার পরে একটা বিশাল অংশ মানুষজন পাওয়া যাবে যারা আসলে যে এই জায়গা থেকে একটুর জন্য স্লিপ করে ফেলবে, যাদের স্পেসিফিক ওই জায়গাগুলোর ভিতরে আসলে প্রিপারেশন ছিল। তো তাদের জন্য চট্টগ্রাম ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় খুব সহজে মেরিট পজিশনে চান্স করার সুবর্ণ সুযোগ রয়েছে আসলে, যারা একটু পরিশ্রম করতেই হবে। আসলে বেসিক্যালি এখানে একটু শব্দটা জাস্ট তোমার আই কাজের জন্য দেওয়া হয়েছে, পরিশ্রমই করা লাগবে। বাট যদি একেবারে ওভারঅল শুরু থেকে পরিশ্রম করা লাগে তাহলে আবার কেমন হলো? সো শুরু থেকেই পরিশ্রম করা লাগবে বিষয়টা এরকম না, বাট একটু পরিশ্রম করতে হবে। এরকম মানুষজন আসলে কারা, চলো একটু বলি। যাদের ফুল সিলেবাস কভার্ড, লাইক একটুর জন্য স্লিপ খাওয়া হচ্ছে মেডিকেল স্টুডেন্ট, মেডিকেল অ্যাসপিরেন্ট ছিল ভাইয়া, একটুর জন্য হচ্ছে স্লিপ করছে সেখান থেকে। সো তাদের ফুল সিলেবাসটা কাভার্ড আছে, সে আরামসে হচ্ছে একটা কি পাবে বলো তো, গুজবাম্প পাবে। এবং বাকি অংশটা তাকে যেটা হেল্প করবে সেটা হচ্ছে সিইউ এ ইউনিট অ্যানালাইসিস মেগাবুক। সিইউ এ ইউনিট অ্যানালাইসিস মেগাবুকের ভিতরে তুমি যে জিনিসটা পাবা সেটা হচ্ছে ওই ফুল সিলেবাসটা। তুমি মেডিকেল স্ট্যান্ডার্ডের প্রিপারেশন নিয়েছিলা, তুমি এখানে ভার্সিটি স্ট্যান্ডার্ডের টোটালটা কভার করতে পারবা, যে চট্টগ্রাম ইউনিভার্সিটি আসলে কোশ্চেনটা কীরকম প্যাটার্নে করে। কারণ যেহেতু তুমি হচ্ছে সাপোজ আমি ধরে নিলাম তুমি ডিউ পরীক্ষাও দিছো, তুমি হচ্ছে যে মেডিকেল পরীক্ষাও দিছো, যদি দিয়ে থাকো তাহলে অবশ্যই তুমি তাদের কোশ্চেন প্যাটার্নগুলো সম্পর্কে যেন সম্মুখ ধারণা পাও, এই চেষ্টাটা নিশ্চয়ই করবা না? সো দ্যাটস ওয়াই ওই রকমের ধরনের কোশ্চেনগুলোকে অ্যানালাইসিস করে উত্তর করে দেওয়া আছে, উত্তর করার টেকনিক করে দেওয়া আছে, সব কিছুই ওই অ্যানালাইসিস মেগাবুকের ভিতরে আছে। সো সহজেই তুমি তাহলে ওখান থেকে কভার আপ করে ফেলতে পারবা। এবং সেকেন্ড অফ যারা কাজ করতে পারবে সেটা হচ্ছে যাদের আমার ভার্সিটি প্রিপারেশন ছিল ডিউ, বাট পরীক্ষা দেওয়ার পরেই সে বুঝতে পারছে যে আসলে তার জন্য হয়তো বা একটুর জন্য আজকে আসলে মিস হয়ে গেল ডিউটা, কারণ তার ভার্সিটি প্রিপারেশনই ছিল। এবং জানো বেশ কিছু স্ট্র্যাটেজি মেনটেন করা লাগে, এবং এই অনেক স্ট্র্যাটেজি করার জন্যই আসলে ডিউতে মানে কাইন্ড অফ হচ্ছে যে একটু টাফ হয়ে যায় আসলে, হ্যাঁ। বাট খুবই যে একেবারে মানে হয়ই না এমনটা তো আর বলতেছি না, বাট দেখা যাবে একটা বিশাল অংশ মানুষজনেরই হচ্ছে না। সো তার জন্যও কাজটা হয়ে আছে, সে ভার্সিটি প্রপার প্রিপারেশন বা টোটাল হচ্ছে প্রিপারেশন নিয়ে ফেলছে। এখন যে জিনিসটা দরকার সেটা হচ্ছে তার সুন্দর মতন গোছানো জাস্ট কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস কার সি ইউনিটের জন্য, মানে সিইউ এ ইউনিটের জন্য। কেন? কারণ সেখানে ক্লাস কমপ্লিট করলে সে বুঝতে পারবে আসলে যে এই স্পেসিফিক চট্টগ্রাম ইউনিভার্সিটির কোশ্চেন প্যাটার্নটা কেমন। কারণ সে এখন নিশ্চিত হয়ে গেছে যে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক সলভ করে আমি দেখছি ঢাকা ইউনিভার্সিটি সেটাকে কীরকমভাবে ফলো করতেছে, কোশ্চেন প্যাটার্নগুলোকে কীরকমভাবে ধরে রাখতেছে, নিজের সক্রিয়তা কীভাবে বজায় রাখতেছে, ম্যাথ থেকে কোন রেশিওতে কোশ্চেন আসছে, থিওরি থেকে কোন রেশিওতে কোশ্চেন আসছে। ঠিক একই রকমভাবে যদি আমাকে এটা চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য বুঝতে হয়, তাহলে অবভিয়াসলি আমাদের এখানকার যে থিওরিটিক্যাল ক্লাসগুলো করানো হয়েছে, সলভ ক্লাসগুলো সম্পূর্ণ জাস্ট ওই স্পেসিফিক ইউনিভার্সিটির ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, বাংলা, ইংলিশ সেগুলোকে টোটালি কমপ্লিট করে ফেলতে হবে। তাহলে আশা করি হচ্ছে আমরা এখান থেকে উত্তর করে ফেলতে পারবো। সো তুমি এটা ডেসক্রিপশনের ভিতরে আমাদের ওই এই কোর্সের জন্য ডেমো ক্লাসগুলোও পেয়ে যাবা, প্রত্যেকটার একটা করে ডেমো ক্লাসগুলো ফ্রি দেওয়া আছে, বিন্দাস দেখে ফেলো, ঠিক আছে? যদি হেল্পফুল মনে হয় তাহলে তুমি হচ্ছে যে কোর্সে এনরোল করে বাকি ক্লাসগুলোকে দেখে প্রিপারেশনগুলোকে শক্তপোক্ত করে ফেলো। এবং পরবর্তীতে যেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট ছিল, বাট ইঞ্জিনিয়ারিং দুইটা পরীক্ষা কুয়েট এবং হচ্ছে বুয়েট প্রিলি দেওয়ার পরেই সে বুঝতেছে যে মনে হচ্ছে না ইঞ্জিনিয়ারিংটা মানে আসলে ক্র্যাক হবে না, কাইন্ড অফ এরকম অনেক মানুষজনের সংখ্যায় থাকে। আমি তোমাকে ডিমোটিভেট করছি না, এটা সিম্পল ভাইয়া হইতেই পারে। সাপোজ তুমি একটা যুদ্ধে নামার জন্য তুমি একটা বলয় নিয়ে গেছো, এবং প্রতিপক্ষের যদি আসলে একটু বেশি শক্তিশালী হয়, যেটা তুমি আসলে সংগ্রহ করে নিয়ে আসোনি, সো হোপসো তুমি উড়ে যাবে, এটাই তো স্বাভাবিক। সো আমি তোমাকে ডিমোটিভেট করছি না, ডিসকারেজও করছি না, বাট যদি এমনটা লেগে থাকে তাহলে আমি তোমাকে আর কি পার্সোনালি বলবো যে অবভিয়াসলি তুমি একেবারে ডিমোটিভেট না হয়ে ফুল উদ্যম নিয়ে এগেন যে কাজটা করতে পারো সেটা হচ্ছে একেবারে ভার্সিটি ওরিয়েন্টেড প্রিপারেশন শুরু করতে পারো। ভার্সিটি ওরিয়েন্টেড প্রিপারেশন শুরু করে আমাদের অ্যানালাইসিস মেগাবুক এবং হচ্ছে ক্র্যাশ কোর্স থেকে ফুল প্রিপারেশনটাকে কমপ্লিট করতে পারো। এবং এবং মোস্ট ইম্পর্টেন্টলি এই তিন ক্রাইটেরিয়ার মানুষজনই যেটা জিনিস সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং হচ্ছে করতে কম চাইবে সেটা হচ্ছে এক্সাম দেওয়া। কেন রে বাবা এক্সাম দিবি না কেন? এইটা থেকে কেমন কোয়েশ্চেন হতে পারলে জেনে গেলাম। পরীক্ষা দেওয়ার আগে নিজেকে একটা ফাইনাল যাচাই করতে হবে না? অবশ্যই করতে হবে। সেটা তো তুমি মেডিকেল ফুল সিলেবাসে কভার করে থাকো, ভার্সিটি হচ্ছে যে প্রিপারেশন নিয়ে থাকো, অথবা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট হয়ে থাকো, যেই হয়ে থাকো না কেন, সিইউ ভর্তি পরীক্ষা পড়ার আগে মিনিমাম অন্তত 100+ সিইউ স্ট্যান্ডার্ড এক্সাম দিবা, 100+। এখানে 250+ তুমি এক্সাম পেয়ে যাবা, ঠিক আছে? ডেমো এক্সামগুলো দেখতে পারো। এখানে জাস্ট সিম্পলি এই কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিসের বই থেকে পটেনশিয়াল যে কোশ্চেনগুলো সেগুলোকে বেছে বেছে তোমার জন্য টাইম লিমিটের ভিতরে উত্তর করতে পারার মতন সুবিধা দেওয়া হয়েছে। এবং এনি টাইম অ্যাভেলেবিলিটি আছে তোমার, তুমি যে কোনো সময় তোমার একটা চ্যাপ্টার শেষ হলো, একটা টপিক শেষ হলো, সেটার একটা এক্সাম দিয়ে ফেললা, দাও না কেন? এই এক্সামগুলো দিয়ে দেখো পরে সিইউ এর এক্সামের কোশ্চেন পেপার তোমার কাছে কেমন ইজিয়ার লাগবে। এবং সিইউ এক্সামের পরে ঠিক একই রকমভাবে আমরা এখানে লাইভে হাজির হব, যে লাইভের ভিতরে আমরা তোমাকে আশা করি 80-85% কমনের নিশ্চয়তা দেখিয়ে দিতে পারবো যে ভাই দেখো আমি তোমাকে বলছিলাম এগুলা জায়গা থেকে কোশ্চেন আসছে। সো টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করতে থাকো। আশা করি নিজের ডিজায়ার জায়গার ভিতরে পৌঁছে যাও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।